जिला परिषद कर्माध्यक्ष समेत 2 टीएमसी नेता गिरफ्तार, नकदी, पिस्तौल, बंदूक और कारतूस बरामद। आप इतने पॉपुलर कैसे हो रहे हो? क्योंकि मैं हीट, नॉइज और मेंटेनेंस सब हैंडल करता हूं। आपका सीक्रेट क्या है? हाई क्वालिटी और ड्यूरेबल परफॉर्मेंस। SBM गोल्ड UPVC प्रोफाइल्स, फ्यूचर का स्टैंडर्ड। उत्तर 24 परगना जिला परिषद के स्वास्थ्य कर्माध्यक्ष अदित शाह को व्यापारियों से जबरन वसूली और धमकी देने के गंभीर आरोपों के तहत गिरफ्तार कर लिया गया है। इस मामले में उनके भाई और जमीन कारोबारी सुजीत शाह को भी पुलिस ने हिरासत में लिया है। सूत्रों के मुताबिक बीती रात गोवरडांगा थाना पुलिस ने केंद्रीय बलों की भारी मौजूदगी में दोनों आरोपियों की आवास पर छापेमारी की और उन्हें गिरफ्तार कर लिया। तलाशी के दौरान पुलिस ने आरोपियों के पास से लाखों रुपए की नकदी, सैकड़ों जिंदा कारतूसों के कई खोखे और पिस्तौल बरामद किए हैं। व्यापारियों को डराने, धमकाने और अवैध हथियार रखने के मामले में दोनों टीएमसी नेताओं की मुश्किलें बढ़ती नजर आ रही है। पुलिस आज दोनों आरोपियों को बारासात अदालत में पेश करेगी, जहां मामले की आगे की जांच और पूछताछ के लिए 10 दिनों की पुलिस हिरासत की मांग की जाएगी। কবিতা বললো, ইন্দুরা বললো, আমি বলছি থাকতে হয়েছে একটা উৎসবের দিন, সে উপলক্ষে আমরা সব এখান থেকে মিষ্টি খাওয়াচ্ছি, আরও বাজিয়ে ফুটাচ্ছি। আরও যারা তৃণমূলের একটু চামচাদের সাথে যেগুলো জড়িত আছে এক এক করে সবই অ্যারেস্ট হবে। সব কিছু করবে, আমাদের কোনো পার্টির ছেলেমেয়েরা কেউ আইন হাতে নেবে না, যা করবে সব পুলিশই করবে। যে পাপ করছে তাই হবে। তৃণমূলের দাপুটে নেতা এবং জেলা পরিষদের কর্মদক্ষ অজিত সাহা গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, এটা তো হওয়ারই ছিল। অজিত শাহর মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, তাদের বাড়ির থেকে চলে যেতে বলা, জলের দামে বাড়ি কিনে নেওয়া, 21শে জুলাইয়ের নাম করে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করা, অনেকগুলো আপনারা যত কবর খুঁড়তে অনেক কিছু পাবেন আপনারা। এই মানুষ অপেক্ষা করছিল কবে এই শাসক যাবে আর কবে অজিত শাহর মতন যে দানব তার বিরুদ্ধে তারা কেস করতে পারবে। আমি পুলিশ প্রশাসন, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো যে এরকম একজন নটোরিয়াস ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে অজিত শাহ যদি বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তো রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আর এরকম যারা ক্রিমিনাল আছে তারা সবাই জেলের ভিতরে থাকা উচিত। আর এটাও আমরা খবর পেয়েছি যে অজিত শাহর বাড়ির ভিতর থেকে অনেক লাইসেন্স ছাড়া বন্দুক পাওয়া গেছে। তাহলে ভাবতেই পারছেন যদি 4 তারিখ এরা ক্ষমতায় আসতো তাহলে মৎস্যন্দপুর হাবড়ায় কতগুলো প্রাণ যেত, সেটা একবার শুধু চিন্তা করে দেখুন। এই অজিত শাহ তো এখানকার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তার সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে বা তার ঘনিষ্ঠ সবাই জানে, রাজনৈতিক মহলও জানে। কি বলবেন, কি মনে হচ্ছে?